এরাও ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছে। আর ফ্যাসিস্ট হলে আমরা এভাবে তাদেরকে দমন করব, তারা এভাবে আবার নিষিদ্ধ হবে। আপনারা আগামী দিনে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী অবস্থানে যেতে চান কিনা? এই শাসন করতে চাক, তাকে আমাদের জনগণের ভাষ বুঝতে হবে। আমরা 36 দিন আওয়ামী লীগকে লড়াইছি, আর ডক্টর ইউনূসকে আমাদের 36 মিনিট লাগবে না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। 1 2 3 4 আওয়ামী লীগ নম্বর। বাংলাদেশের যে পলিটিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমটা সবসময় ফেসিবাদকে উত্থান করার জন্য চেষ্টা করে। সেক্ষেত্রে এখন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, নতুন নব্য যে সরকার আসবে, নব্য যে দলগুলো সরকার আসার জন্য বসে আছে, এরাও ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছে। আর ফ্যাসিস্ট হলে আমরা এভাবে তাদেরকে দমন করব, তারা এভাবে আবার নিষিদ্ধ হবে। তো তারা চায় না যে তারা ফ্যাসিবাদ কায়েম করার পরে আমরা তাদেরকে আবার নিষিদ্ধ করার প্রক্রিয়া যায়। সেই জন্য নিজের যে দুর্বলতা, নিজের যে ফ্যাসিজম কায়েমের যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না, যেন তাদের উপরই সেটা আবার প্রয়োগ না হয়। এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, কিন্তু সে বিপ্লবী সরকার না হয়ে একটা ছায়া সরকার হয়ে ব্যবস্থা নিয়েছে, যার কারণে আজকে আওয়ামী লীগ তাদের মাথা ছাড়া দিয়ে ওটা সুযোগ পেয়েছে। আওয়ামী লীগকে 5 আগস্টের পরে 1 মিনিটের জন্য সুযোগ দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। একটা ফ্যাসিস্ট, তাকে আমরা এখান থেকে প্রতারিত করেছি, সে এখান থেকে বিতাড়িত হয়েছে, তার মানে সে এখানে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আবার আজকে 9 মাস পরে এসে তার জন্য আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য ব্যর্থ। আমরা জুলাই আন্দোলন যারা করেছি তাদের জন্য ব্যর্থতা, যে আমরা আবার এসে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রশ্ন উঠাতে হলো। একটা ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার জন্য আমরা আবার সরকারের কাছে আবেদন করতে হলো, অথচ এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, তাদের নিজের উদ্যোগে নিষিদ্ধ করার কথা ছিল। সেখানে তারা না করে ছাত্র জনতাকে আবার রাস্তায় নামিয়েছে। আমরা চাই আজকে রাতের মধ্যেই এই সরকার বিপ্লবী সরকার হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, উপদেষ্টা মন্ত্রীকে সংশোধন করে যোগ্য উপদেষ্টাকে এখানে নিয়োগ দেবে এবং অতি দ্রুত বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র হিসেবে গঠন করবে। এটা আমাদের মূল দাবি। বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, সেই 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের 5ই মে শাপলা হত্যাকাণ্ড, এরপর সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ প্রাণ দিয়েছে এবং 30,000-এর অধিক ভাই বোনেরা আমাদের এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে আওয়ামী লীগ নামক কোনো স্বৈরাচারের দলকে এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা দেবে না। এই আন্দোলনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো বা করলো না, সেটা দেখার বিষয় আমাদের নয়। আমরা মনে করি যারাই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ না করে, সংহতি না প্রকাশ করে ঘরে বসে চুপ করে থাকবে, আগামীর রাজনীতিতে হয়তোবা তারাই পিছিয়ে পড়বে। এইটা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে। আর যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারে, নিষিদ্ধ করলে সমস্যা আছে, কিংবা ভবিষ্যতে এটার কোনো ক্রাইসিস বা তাদেরকেও নিষিদ্ধ হতে পারে, এই ধরনের প্রশ্ন আমরা শুনেছি। 2-1 নেতা বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আগামীতে অমুক দল যে নিষিদ্ধ হবে না। আমরা তাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, আপনাদের অবস্থান আপনারা সুস্পষ্ট করুন। তাহলে কি আপনারা আগামী দিনে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী অবস্থানে যেতে চান কিনা? এটা আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের কাছে পাল্টা প্রশ্ন রাখলাম। আমরা বিশ্বাস করি যে যারাই এই আন্দোলনে সংহতি প্রকাশ না করে পিছিয়ে থাকবে, তারাই রাজনীতি থেকে আগামী দিনে পিছিয়ে যাবে। যারা আমরা বসাইছি স্বৈরাচারের 36 দিন লড়ানোর পরে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় রাখছি, উনি এখনো বুঝতেছেন আমাদের চোখের ভাষা, ছাত্রদের চোখের ভাষা, আলেম ওলামাদের চোখের ভাষা। 13তে শাপলা চত্বরের কাহিনী ওনার মনে পড়ে না যে আমরা কি করতে পারি। আগামীকালকে থেকে আমাদের নির্দেশ, যতক্ষণ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা 36 দিন আওয়ামী লীগকে লড়াইছি, আর ডক্টর ইউনূসকে আমাদের 36 মিনিট লাগবে না। অতএব কথা আমাদের পরিষ্কার, যদি আজকে আমাদের বিজয় না নিয়ে আমরা বাড়িতে যাইতে না পারি, তাহলে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় রাখবো না ইনশাআল্লাহ। একটা জনগোষ্ঠীকে রুল বা শাসন করতে গেলে তার পালস বুঝতে হয়। আমাদের দেশের শাসকরা যদি পালস বুঝতে ব্যর্থ হয়, তার দেশকে শাসন করতে পারবে না। শুধু শাসন না, সহায়তা করতে হবে। যদি আমরা দেশের বর্তমান পরিস্থিতি, জনগণের চাওয়া, এই যে বিশাল জনগোষ্ঠী যারা তরুণ তারুণ্য, যারা আন্ডার 40, এই জনগোষ্ঠী যদি আমরা বুঝতে না পারি, যদি এগিয়ে নিতে না পারি, তাহলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে যেই শাসন করতে চাক, তাকে আমাদের জনগণের ভাষ বুঝতে হবে। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। 1 2 3 4 আওয়ামী লীগ নম্বর।